বউ হবে 6 নম্বর। বেডি বাইর থাকে কোন দিন জিঙ্গান দরকার। এখনকার মহিলাদেরকে এই পরিমাণ বাজারে যায়, সপ্তাহে প্রতিদিন মহিলারা এত বেশি পরিমাণ বাজারে যায়, আমার মনে হয় জিজ্ঞাসা করা দরকার যে বোন চাচি আপনি বাইর থাকেন কোন দিন, আপনি বাড়িতে কোন দিন থাকেন? বেহায়া নারী, বেপর্দা নারী প্রতিদিন বাজারে বাজারে করে কয় না বোরকা ফিন্দি। আপনি যেই বোরকা ফিনদেন বোরকার উপরেও 3টা ফাট্টা লাগাইছেন, বোরকার উপরেও 3-4 রকমের কালার লাগাইছেন, এটারে ডিজাইন করছেন এত রকমের, উদ্দেশ্য একটাই, যেমনে হোক বেড়ই আমার দিকে চাইতেই হইব। বেড়ই তুই যদি আন্দাজ তোরে ডাক্তার দিয়ে অপারেশন করে হলো চাইবি বেড়া আমার, তাড়াতাড়ি চোখের চিকিৎসা করবে না। এত কষ্ট করে 1 ঘন্টা লাগাইয়া পাউডার ডলছি, ফেয়ার এন্ড লাভলি ডললাম, মেকআপ ডললাম, এত রঙের কাপড় লাগাইলাম, এত জোড়া তালি দিলাম কাপড়ের মধ্যে, লাল কালার কদ্দুর, হলুদ কদ্দুর, বেগুনি কদ্দুর, মাথার উঠে একটা, আবার গোলাপ ফুল কদ্দুর, আবার এইটা কদ্দুর, এত কিছু মিলাইয়া উদ্দেশ্য কি? বখাটে রাস্তার দুশ্চরিত্র যারা প্রত্যেকটা পুরুষ আমাকে দেখতেই হবে। আরে বোন, আরে মা, বেপর্দা নারী, তোমারে রাস্তায় যারা দেখে তারা তোমারে রাবেয়া বসরির নজরে দেখে না, মা ফাতেমার নজরে দেখে না, তোমার ভোগের নজরে, উপভোগের নজরে, লালসার নজরে দেখে। এজন্য বেপর্দা নারী কিতাবে আছে, নিজেই নিজেকে ছোট করে, নিজের দাম নিজেই কমায়, নিজেই নিজেকে বাজারে তুলে দিছে যে আমার এই অসল আমি মূলত চলে না, আর আমনে নিজে চাইয়ালন। কথা তো ছিল নারীকে খুঁজে নিবে, কথা তো ছিল নারীকে তালাশ করে বের করবে, কথা তো ছিল 10 গ্রাম তালাশ কইরা 50 গ্রাম তালাশ কইরা চরিত্রবান নারী, ইমানদার নারী খুঁজে নিবে, খুঁজে নিবে। পুরুষ তালাশ করবে, বাপ তালাশ করবে, দাদা তালাশ করবে, মা তালাশ করবে, শাশি তালাশ করবে, ফুফি তালাশ করবে যে একটা ভালো মেয়ে কোথায় পাওয়া যায় নাকি। কথা ছিল এই, কে তালাশ করবে? বেডি তো বাজারে কীর্তন খোঁজেন, আমি বলছি আপনি ডেইলি গেলে তো পাইবেন, আমি কীর্তন টোয়ান কীর্তন বেডি তো বাজারে আইয়ে প্রত্যেক দিন। একজন খুব, আমি সবাইরে বলছি না, এক ভাই আমার পরিষ্কার মনে আছে, উনি বলছিলেন আমারে, কয় হুজুর আমি 24 বছর না জানো 26 বছর বিদেশ কইরা উপজেলার রোডের উপরে 4 তলা বিল্ডিং করছি, আমার জীবনের সমস্ত কলজা পানি করা পয়সা দিয়া আমি একটা বিল্ডিং করে জীবনের তরে বাড়িতে চলে আসছিলাম, বউ বাচ্চা নিয়া আর বিদেশ করব না, থাকমু। কয় হুজুর বাজারে আইসা দেখছি, জীবনে চলার পথে হাঁটতেছি, বাজারে হাঁটি আর মানসে আমার বেডির নামে আমারে কয় সিনায়, কয় ওই তাইর জামাই। তখন আমি বুঝছি যে হায়, আমার বিবি এত বেশি পরিমাণ বাজারে আইসে গেছে যে বাজারে রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, রাস্তার মানুষ, বাজারের দোকানদার, ফলওয়ালা, তরকারিওয়ালা, ধন্যপাতাওয়ালা, ফাঙ্গাসওয়ালা, প্রত্যেকেই আমার বউরেছেন। এটা ইজ্জত? কথা বলে না, এটা সম্মান? এটা কোন নারীর সম্মান? এটা এই মাদ্রাসা কি করে? মহিলা মাদ্রাসা কি করে? মহিলা মাদ্রাসা পবিত্র নারী উপহার দেয়, মহিলা মাদ্রাসা চরিত্রবান নারী উপহার দেয়, মহিলা মাদ্রাসা রাবেয়া বসরি মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা ফাতেমা মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা বিবি মরিয়ম মনে করায় দেয়, মহিলা মাদ্রাসা বিবি আসিয়া মনে করায় দেয়, যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল, হে পৃথিবীর নারীরা, গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হযরতে আসিয়া বলে, হে ইমানদার নারীরা, আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের, খোদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের, এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার, হযরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে, খোদার কসম কিতাবে আছে, তাফসীরে আছে, আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে পেরেক মারছে, পেরেক, সারাটা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক, তার কাটা
পেরেক মাইরা এরপরে উনাকে বান দিয়া এরপরে বলছে, আসিয়া এখনো সুযোগ আছে, ইমান ছেড়ে দে, মুসার কালেমা ছাড়, আমার দিকে ফির, নাই তো আমি তোকে মেরেই ফেলবো। হযরতে আসিয়া বলছিল, ফেরাউন বাদশাহী ছাড়া যায়, তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুই জানোস না, কলিজায় যে ঈমান আছে সেই ঈমান ছাড়া যায় না, মালিক ছেড়ে দেওয়া যায় না, এমন রব ছাড়া যায় না, এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন, তোকে বাদ দিতে পারি। এরপরে তাফসীরের মধ্যে আছে, ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে, মানে পেরেক তো মারছে, রক্ত ঝরছে, বলছে এই অবস্থাতে আহা জীবন্ত, মানে এখনো হত্যাও করে নাই, যে জীবন্ত ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনে ছিলে, আসিয়ার শরীরের চামড়া এভাবে ছিলতে থাকো। তাফসীরের মধ্যে আছে হযরত আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মাওলা, আমি তো জান দেব মাওলা তোমার জন্য, আমার শুধু একটা আবদার, আল্লাহ আমি জান্নাতে, তুমি আল্লাহর সাথে, তুমি রবের সাথে তোমারে ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি, আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই, আমি ওই জান্নাতের ঘরটা চাই, আমার ইদ্দুরে আবদার। আল্লাহ তখন তাফসীরে আছে, আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও, ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে আসে। তাহলে একজন নারী প্রমাণ করছে, আমি এত বড় কাফেরের ঘরে থেকেও যদি ঈমান বাঁচাইতে পারি, আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান, মুসলমান না? কথা বলেন না কেন? স্বামীরা মুসলমান না? শ্বশুর মুসলমান না? শাশুড়ি মুসলমান না? দেবর মুসলমান না? ভাসুর মুসলমান না? তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে থাইকা আমার বোন, আমার নারী, সে পর্দা রক্ষা করতে পারবে না কেন? সে কি ফেরাউনের ঘরে, সে কি নমরুদের ঘরে থাকে? পারবে না কেন? কেন পারবে না? অতএব আমি আর লম্বা করতে চাই না দোস্ত আমার, আমি আপনাদের কাছে সবসময় আসি, আপনাদেরই ভালোবাসার মহব্বত আমার সব চোখ পরিচিত, ছেলেরাও তোমরা আমার পরিচিত, বয়স্ক বাবারা তো আমি সবাইরই চিনি আলহামদুলিল্লাহ। এত বেশি পরিমাণ আপনাদের কাছে আমার আসা যাওয়া যে আমি তো চেহারাই সবারই চিনি। তাইলে আমার শেষ আবদার এটা, আল্লাহ বলছে, বান্দা এই গোটা সৃষ্টির সব আয়োজন আমি রব্বিল আলামিন, আমি জগতের রব, আমি পালন কর্তা, আমি আমার একটা সৃষ্টির কোনো প্রয়োজন অপূর্ণ রাখি না। ও বলুক বা না বলুক, ও চাক বা না চাক, ও জানুক বা না জানুক, আমার সৃষ্টির প্রত্যেকটা প্রয়োজন প্রতি মুহূর্তে আমি আল্লাহ পূরণ করছি। এজন্য আমি রব, আমি পালন কর্তা, এমন যোগ্যতা আমি আল্লাহ ছাড়া আর কারো হইতে পারে না। মাও মাঝে মধ্যে রাগ হয়ে যায়, বাবাও মাঝে মধ্যে গুসা হয়, জানতে জ্বালাইতে সব সর, কিন্তু রব বলে, না বান্দা আজও সেজদা দেও নাই, আচ্ছা খাও। বান্দা আজকে 365 দিন হইছে, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লা না, কি পরিমাণ গোসা উঠার কথা, কি পরিমাণ রাগ হওয়ার কথা। আল্লাহ বলছে, না না বান্দা, আচ্ছা ঠিক আছে, তবুও খাও, তবুও ঘুমাও, তবুও পান করো। কেন? আল্লাহ আমি যে রব, আমি জোরে লালন পালন করব, দায়িত্ব নিছি, আমি জোরে বানাইছি, আমি যে আমার হাতে বানিয়েছি ওকে। এই জন্য আল্লাহ বলেন আর রহমানির রাহিম, আমি বড় দয়াবান, আমি বড় মেহেরবান। এই মেহেরবানির কারণে, দয়ার কারণে পরে আমি খাওয়াইতেছি, পড়াইতেছি। ও আমারে ডাকে না, কিন্তু আমি যে দয়াবান। ও আমারে একটা সেজদাও দেয় না, কিন্তু আমি যে মেহেরবান, আমি করব কি? আমি কেমনে ওরে শাস্তি দেই? আমি আল্লাহ কেমনে ওর খানা বন্ধ করে দেই? আমি যদি ঘুম বন্ধ করে দেই, ও তো বাঁচবে না। ও আমি যদি তার পেশাবের সার্কুলেশন বন্ধ করে দেই, পেশাবটাও যদি ঠিক মতো বাহির না হয়, ও তো বাঁচবে না। ওর পায়খানা যদি একদিন আটকায়া থাকে, ও তো বাঁচবে না। ওর নিঃশ্বাস যদি 1 সেকেন্ড আটকায়া থাকে, ও তো বাঁচবে না।
আমি যে রহমান।